আমরা এবারে খুব সহজ টপিক দিয়ে শুরু করছি। এর আগের ব্যাচটা আমরা প্রথমে ওডি দিয়ে শুরু করিনি। এবারে প্রথম দিকে এখনো অনেক স্টুডেন্ট যেহেতু জয়েন করবে, আগামীতে আস্তে আস্তে অনেকেই জয়েন করবে, তো আমরা আপাতত খুব সহজ টপিক ওডি দিয়ে শুরু করছি। স্বাভাবিকভাবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রথম যে অংশটা, এটা যারা 11-12 কালচারে থাকে বা এটা অনেকেই জানে, মানে আজকে যে ক্লাসটা হবে এটা অনেকটাই তোমাদের জানা, এখানে অজানা অংশ খুব কম, কিন্তু টোটালটা এক জায়গায় রাখতে গেলে এটা আমাকে করাতে হবে। এটা শুধু ওডি বলে নয়, যারা এর আগের ব্যাচেও ছিল তারা জানে, প্রত্যেকটা পেপারেরই বা প্রত্যেকটা টপিকেরই, ওডি হোক সেটা অ্যানালিসিস হোক, প্রথম দিন যেটা করানো হয় এটা কিন্তু মোটামুটি সকলের জানা থাকে, কিন্তু টোটালটা এক জায়গায় আনার জন্য আমি সবটাই করাই, এর আগেও করিয়েছি, যাতে কম্প্যাক্ট নোটটা তোমরা পরীক্ষার টাইমে দেখতে খুব সুবিধা হয়। তো ওডি পড়াতে গেলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে ডেফিনেশন অফ ওডি। আমি শুধু যেটুকু দরকার সেটুকুই লিখবো, দ্যাট ইজ কম্পিটিটিভ পারপাসে যেটুকু দরকার। ওডি বলতে আমরা কি বুঝি? an equation involving derivatives or differentials of one or more dependent variable with respect to one or more independent variables is called differential equation. এটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন। এবার যদি সেটা সিঙ্গেল ভ্যারিয়েবলের রেসপেক্টে হয় তাহলে সেটাকে আমরা বলি ওডি, যদি একাধিক ভ্যারিয়েবলের রেসপেক্টে হয় সেটাকে আমরা বলি পিডি। একটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল, dy ইকুয়ালস টু এক্স cos x dx, এটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। y ইকুয়ালস টু রুট এক্স dy dx প্লাস আলফা dx dy, যেখানে আলফা কনস্ট্যান্ট, এটা একটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হলো সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে আমরা চলে যাব অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট ইজ ওডি। এগুলো কিন্তু তোমাদের জানা, আমি বারবার বলছি, আজকে যে জায়গাগুলো পড়ানো হবে মোটামুটি তোমাদের এগুলো জানা, বাট এগুলো এক জায়গায় থাকলে দেখবে পরীক্ষার আগে কনফিডেন্সটা ভালো থাকে, এবং সবটা একসাথে থাকলে পরীক্ষার আগে অনেকটাই সুবিধা হয়। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট ইজ একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি ডেরিভেটিভ ইনভলভ থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন involving derivatives or differentials with respect to a single independent variable is called ODE। যেটা আগে বললাম, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে আমরা বলি ODE। অটোমেটিক্যালি তোমরা জানো এক্ষেত্রে দুটো বিষয় আসে, অর্ডার অফ ওডিই, একটা ওডির অর্ডার বলতে আমরা কি বুঝি, আর একটা আছে ডিগ্রি অফ ওডিই। মনে রাখবে হাইয়েস্ট
order of the derivative is the order of the differential equation. The order of the highest order derivative involved in a differential equation is called order of the differential equation. That is highest order derivative এর যেটি অর্ডার সেটাকেই আমরা বলি অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক অর্ডার যখন আসে তখন একই রকম আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে ডিগ্রি। বা ডিগ্রির ক্ষেত্রে আমাদেরকে একটু ভাবতে হয়, ডিগ্রির ক্ষেত্রে পুরো ইকুয়েশনটাকে রেশনালাইজ করে তারপর ডিগ্রিটাকে মেজারমেন্ট করতে হয়। ডিগ্রি অফ, এগুলো আমার মনে হয় তোমাদের প্রত্যেকটাই জানা, কারণ এগুলো একদম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বেসিক জায়গা। ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্য ডিগ্রি of a differential equation is the degree of the highest derivative which occurs in it after the differential equation has been made free from radicals and fractions as far as derivatives are concerned. That is, ডেরিভেটিভ যেটা থাকবে সেটাকে আমরা সমস্ত রকম রেডিক্যাল সোজা কথা রেশনালাইজ করে নেব, তারপর আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট ডেরিভেটিভ থাকবে তার ডিগ্রিটিকেই আমরা বলি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। একই রকম এখানে লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু এমসিকিউ এর জায়গা থেকে প্রচুর। লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ওডি, এগুলো থেকে কিন্তু প্রচুর এমসিকিউ এর জায়গা থাকে। এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন is called linear if every dependent variable and every derivative involved occurs in the first degree only. That is, dependent variable এবং ডেরিভেটিভ তারা সবসময়তে ফার্স্ট ডিগ্রি হবে, এবং কখনো প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, প্রোডাক্ট অফ ডেরিভেটিভ বা প্রোডাক্ট অফ ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ ডেরিভেটিভ কখনো থাকবে না। 2 নম্বর, নো প্রোডাক্টস অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড অবলিক অর, এর মধ্যেই কিন্তু সবটা বলা থাকলো, ডেরিভেটিভস occur।
দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রোডাক্ট কখনো থাকবে না, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ডেরিভেটিভের প্রোডাক্ট কখনো থাকবে না, ডেরিভেটিভের সাথে ডেরিভেটিভের প্রোডাক্ট কখনো থাকবে না, তবেই আমরা তাকে বলবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যে লিনিয়ার নয় সেই নন লিনিয়ার। এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা তো সবাই জানে, ডেফিনেশনকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দেওয়ার এটা সব থেকে সহজ রাস্তা। which is not linear is called non-linear differential equation. এবারে some example. y equals to root x dy dx plus alpha y dy dx. alpha constant. এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি এবং লিনিয়ার না নন লিনিয়ার? অর্ডার কত হবে, ডিগ্রি কত হবে, লিনিয়ার না নন লিনিয়ার? প্রথমে আমরা বলেছি যে আমরা ইকুয়েশনকে প্রথমে রেশনালাইজ করব। তাহলে একে যদি রেশনালাইজ করি আমরা কি পাচ্ছি, y dy dx equals to root x dy dx তার স্কয়ার প্লাস আলফা। তাহলে এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে dy dx, যার অর্ডার কত, ডেফিনেটলি dy dx মানে একবার ডেরিভেটিভ হয়েছে, তার মানে অর্ডার হচ্ছে 1, অর্ডার 1, কারণ dy dx একবার ডেরিভেটিভ হয়েছে। এই যে একবার ডেরিভেটিভ হয়েছে dy dx, তার সর্বোচ্চ পাওয়ার কত, তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে ডিগ্রি 2। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডেরিভেটিভ তাদের প্রোডাক্ট এখানে কিন্তু আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেরিভেটিভের সাথে ডেরিভেটিভের প্রোডাক্ট সেটাও কিন্তু আছে। তার মানে এটা কখনোই লিনিয়ার ওডি নয়, এটা নন লিনিয়ার ওডি, এটা নন লিনিয়ার ওডি। এগুলো থেকেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে লিনিয়ার ওডি না নন লিনিয়ার ওডি, তার মানে এটা নন লিনিয়ার ওডি। প্রবলেম নাম্বার 2, dy equals to y plus sin x dx, dy equals to y plus sin x dx। এই যে ফর্মটা, এটাও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ফর্মটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল ফর্ম, আর dy dx দিয়ে দেওয়া থাকলে তাকে আমরা বলি ডেরিভেটিভ ফর্ম, সেটা আসবো একটু পরে। তাহলে এর অর্ডার, ডিগ্রি লিনিয়ার না নন লিনিয়ার, এই তিনটে জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। dy dx ইকুয়ালস টু এক্ষেত্রে y প্লাস sin x, তার মানে সর্বোচ্চ ডেরিভেটিভ dy dx, তার মানে অর্ডার 1, dy dx অনলি আছে, তার কোনো স্কোয়ার টয়ার কিছু নেই, তাহলে ডিগ্রি দ্যাট ইকুয়ালস টু 1, এবং dy dx y sin x এর ফ্রি আছে, dy dx এর সাথে dy dx এর গুণ হয়নি, y এর সাথে y গুণ হয়নি, y এর সাথে dy dx গুণ হয়নি, তার মানে ইকুয়েশন লিনিয়ার। এভাবেই আমাদেরকে প্রত্যেকটা স্টেপ আইডেন্টিফাই করতে হবে। নেক্সট প্রবলেম, d2y dx2 তার কিউব প্লাস x dy dx টু দি পাওয়ার 5 প্লাস y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এর অর্ডার, ডিগ্রি লিনিয়ার না
নন লিনিয়ার। দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এক্ষেত্রে হচ্ছে d2y dx2, তাহলে ডেরিভেটিভের অর্ডার হচ্ছে 2, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারও হচ্ছে 2। এই যে d2y dx2 তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রিও হচ্ছে 3। d2y dx2 এর সাথে d2y dx2 3 বার মাল্টিপ্লাই হয়েছে, dy dx এর সাথে dy dx 5 বার মাল্টিপ্লাই হয়েছে, তার মানে ইকুয়েশন কখনোই লিনিয়ার নয়, ইকুয়েশন ক্লিয়ারলি নন লিনিয়ার, এটা আমরা এখান থেকে বলতে পারি। 4 নম্বর, y plus x dy dx squared to the power 4/3 equals to x d2y dx2. Order, degree, লিনিয়ার না নন লিনিয়ার বলতে পারবে? অর্ডার কত? স্যার বলছি কোনটা লিনিয়ার আর নন লিনিয়ার ওটা আরেকবার বললে তো। প্রথমে তুমি দেখবে, দেখো আমরা লিনিয়ার কাকে বলছি? এভরি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এভরি ডেরিভেটিভ ইনভলভড অকার্স ইন দ্য ফার্স্ট ডিগ্রি অনলি। তার মানে ডিওয়াই ডিএক্সটা ডিওয়াই ডিএক্সই থাকবে। নো প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড অবলিক অর, এটার মিনিংটা আগেই বললাম, আবারও বলে দিচ্ছি, ডেরিভেটিভ অকার। তার মানে ওয়াই এর সাথে ওয়াই কোনোদিন গুণ হবে না, ডিওয়াই ডিএক্স এর সাথে ডিওয়াই ডিএক্স কোনোদিন গুণ হবে না, এবং ওয়াই এর সাথে ডিওয়াই ডিএক্সও কোনোদিন গুণ হবে না। দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ডেরিভেটিভ হবে না, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে না, ডেরিভেটিভ অ্যান্ড ডেরিভেটিভ হবে না। তাহলে তুমি তাকে লিনিয়ার বলতে পারবে না। যদি সেটা না থাকে তুমি লিনিয়ার বলতে পারবে। এবারে এই প্রবলেমটির ক্ষেত্রে কত বললে অর্ডার? 2 আর ডিগ্রি? ডিগ্রি 3। লিনিয়ার না নন লিনিয়ার? নন লিনিয়ার। হ্যাঁ, নন লিনিয়ার। এই প্রবলেমটাতে একটু তোমাদেরকে খেয়াল করতে হবে, এটা রেশনালাইজ করা নেই। তাহলে প্রথম একে রেশনালাইজ করতে হবে, দ্যাট ইজ বোথ সাইডে কিউব করতে হবে, যেটা প্রথমে ডিগ্রির ক্ষেত্রে বলেছিলাম। তার মানে y প্লাস এক্স ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এক্স এস কিউব d2y dx2 তার কিউব। এই প্রবলেমটি কিন্তু একটু মনে রাখবে, এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু বেশি দেয়, যেগুলোর মাথায় দিয়ে দেবে ফ্র্যাকশন দিয়ে দেবে, তোমাকে প্রথমে রেশনালাইজ করে অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ d2y dx2, তাহলে অর্ডার পরিষ্কার 2। ডিগ্রি d2y dx2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে ডিগ্রি 3। dy dx দুবার গুণ আছে, তাছাড়াও d2y dx2 প্রেজেন্ট আছে, তার মানে এটা সবসময়তে নন লিনিয়ার। এই ছিল একটা পার্ট, এটা অত্যন্ত সহজ পার্ট, যেটা তোমরা প্রত্যেকে জানো আমি জানি, কিন্তু এটা ভালো করে বলে দিলাম, এবার মনে রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না। নেক্সট পোর্শন।